হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে দেখো, ন্যাচারাল ভিউ দেখছিলাম, চারিদিকে সবুজ, খুব ভালো লাগছিল সকালটা। তাই বারান্দাতেই বসে চা জলখাবার সব করে নিলাম। তো এবার দেখো, আস্তে আস্তে কিন্তু ঘরের বাকি কাজগুলোও শুরু করে দেব। তো বন্ধুরা, এই যে এখন যাচ্ছি ঘরের ভেতর, আর তোমাদেরকে দেখাবো আজকে সারাদিন কি কি করছি। ঘরটা কিন্তু এখনো গোছগাছ করা হয়নি, শুধু সকালের বাসি কাজ ছেড়ে চা জল খাবার করা হয়েছে। এইবার আমি তোমাদেরকে দেখাবো, এই যে দেখো আমি কিচেনে চলে এসেছি, আর এখানে কিন্তু মেয়ের জন্য ভাত রান্না করছি। এই যে দেখো, মেয়ের জন্য ভাত রান্না হচ্ছে এখানে। আর এই যে দেখো, এদিকে একটা বড় জানালা রয়েছে আমার কিচেনে, তো এখান থেকে বাইরেটা দেখা যায়, খুবই ভালো লাগে। তো এই যে দেখো, আমার মেয়ে এখানে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে সব সময়। ও বেচারি একা হয়ে গেছে, কি আর করবে। তাই এই দেখো, চারিদিক দিয়ে কিন্তু প্রচুর খোলামেলা, প্রচুর সুন্দর একটা হাওয়া আসে, তো বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আমার বেডরুম। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বাথরুম সাইডটা আছে। তো বাথরুমের সাইডে এইখান থেকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যায়। এই দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, খুবই সুন্দর চারিদিকে সিনারিটা, বেশ ভালো লাগে। তো এই দেখো, গরু কিন্তু মাঠে ঘাস খাচ্ছে, অনেকগুলো গরু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো পাহাড়, আকাশে কিন্তু মেঘ রয়েছে, যেহেতু মর্নিং টাইম, আর সেই জন্য মেঘে কিন্তু পাহাড়টা পুরোপুরি ভালো করে বোঝা যাচ্ছে না, মেঘে ঢেকে রয়েছে। আর এই যে এদিকে আসো চারু, এই যে আমার মেয়ে সব সময় আমার আগে পিছেই ঘুরছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু একা একাই খেলা করছে। আর এই যে দেখো, আমার মেয়ের একটা ছোট্ট চেয়ার। বসো বসো সোনা, বসো, চেয়ারে বসো। এই যে দেখো, চেয়ারে বসছে। এই চেয়ারটা কে দিয়েছে? হ্যাঁ, দিদি দিয়েছে। দিদি মানে হচ্ছে আমার মা। তো আমার মাকে ও দিদি ডাকে। ওর দিদি কিন্তু এই সুন্দর ছোট্ট চেয়ারটা ওকে কিনে দিয়েছে। তো এই যে এখনও চেয়ার নিয়ে খেলা করছে। আর দেখো, সারা ঘর আগোছালো করে রেখেছে, বালিশ টালিশ বিছানা পুতুল সব ছড়িয়ে রেখেছে। এবার সবগুলো একে একে আমি পরিষ্কার করব। প্রথমে ওকে খাইয়ে দেব, খাইয়ে তারপর পরিষ্কার করব। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এই দিকটা দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পাশের জায়গা। আর এই পাশের জায়গাটায় দেখো কত ঝোপ হয়ে গেছে, ঝোপঝাড়, অনেক জঙ্গল হয়ে গেছে। এখানে কিন্তু, এইখানে যেখানে তোমরা জঙ্গল দেখছো, এটা কিন্তু একটা বাড়ির ভিত করা রয়েছে। এই ভিতের ওপর কিন্তু জঙ্গল হয়ে গেছে সব। তো এটা হচ্ছে আমার মানে আমার মামা শ্বশুরের ছেলের জায়গা। তো তারা এখনও বাড়ি করেনি, বাড়ি করলে কিন্তু তখন আর এই ঝোপঝাড়গুলো থাকবে না। যাই হোক, এখান থেকেও খুব সুন্দর হাওয়া আসে, আর আমার তো বেশ ভালো লাগে। এতদিন আমি ছিলাম, বিয়ের পর 5 বছর ভাড়া বাড়িতে থেকেছি, আর এখন আমি নিজের বাড়িতে আছি। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, কোনো দিকে কোনো বাধা নেই, নিজের মতো করে আছি, সব কিছু খুব খুব ভালো লাগছে। আমি তো ভীষণ এনজয় করছি। বাস একটাই প্রবলেম, যে আমি যেহেতু এখানে 1 সপ্তাহ হলো এসেছি, তাই সবাইকে তো তেমন চিনি না, তো সেই জন্য বেশ একা একা লাগে, এইটাই একটুখানি যা প্রবলেম। তাছাড়া কিন্তু সব কিছু খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। এই দেখো, মেয়ের জন্য যে ভাতটা করছিলাম সেটা হয়ে গেছে। ফেনা ভাত করেছি, আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত, সকালবেলা আমার মেয়ে খায়। তো অন্যান্য দিন এর সঙ্গে একটা করে ডিম সেদ্ধও দিই, কিন্তু আজকে খুব গরম, তাই ভাবছি ডিম সেদ্ধটা দেবো না। এই যে দেখো, আমি কিন্তু গরম গরম ভাত থালায় নিয়ে নিয়েছি। এবার এর উপর দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিলাম। আর যেহেতু ভাতের মধ্যে কোনো রকম নুন আমি দেইনি, তাই একটুখানি নুন পাশে নিচ্ছি। এই যে, এই হচ্ছে আমার মেয়ের আজকে সকালের খাবার।
তো চলো ওকে খাইয়ে দিই। এই যে দেখো খুব গরম, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ মাত্রই তো রান্না হলো, তাই এটা প্রচুর গরম। তাই একটুখানি এটাকে জুড়িয়ে তারপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে মেয়েকে খাইয়ে দেব। এই যে দেখো চারুকে আমি খাইয়ে দিচ্ছি। চারু কিন্তু খাওয়ার সময় প্রচুর বাহানা করে, খেতে চায় না, ওকে অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আর ও সব সময় কিন্তু খাবার নিয়ে প্রচুর নাটক করে। তো এই যে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে অনেকটা সময় ধরে খাওয়াই। তো এই যে খাওয়াচ্ছি, দেখো ফাইনালি ওকে খাওয়ানো শেষ হয়েছে। এবার আমি বিছানাটা পরিষ্কার করছি। একে একে বিছানা, ঘরদোর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপর কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তাহলে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই যে দেখো আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে একজন পণ্ডিত উঠে পড়েছে। এবার ও পুতুলগুলো আমি গুছিয়ে রেখেছি, ও সব আবার টেনে হিচড়ে সব নোংরা করার জন্য কিন্তু ও বসে আছে। ওকে আমি বকা দিয়ে চুপ করে ধরে বসে রেখেছি, কিন্তু এখনই আমি সরে গেলেই আবার কিন্তু সব কিছু ও নোংরা করে দেবে। ওর জন্য আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না বন্ধুরা। তো তোমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই। তো এই যে ফাইনালি আমার বেডটা কিন্তু আমি এইভাবে করে গুছিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে বাকি ঘরটাও গোছাবো। এই যে দেখো সব কিছু কিন্তু আগোছালো হয়ে আছে, তো সব কিছু গোছাবো। চলো কাজগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি ঘরগুলো একটুখানি গুছিয়ে ফেলেছি। তো চলো তোমাদের দেখাই আমি কেমন করে ঘরটা গোছালাম। এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে একটা অনেকটা ড্রিম ক্যাচারের মতো। এটা সঠিক কী নাম আমি জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাও। এইটা অনলাইনে দেখে আমার বোন কিন্তু হাতে পেন্ট করে এরকম বানিয়েছে। অনেক দিন আগেই আমাকে দিয়েছিল, কিন্তু আমি যখন ভাড়া ঘরে ছিলাম সেখানে এটা ঝোলানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, তাই এতদিন রাখা ছিল। আজকে ফাইনালি এটা বের করে আমি কিন্তু এখানে রেখেছি, পরে কোথাও একটা ঝোলানো হবে। তো এই যে, আর এইদিকে এই রুমটাও দেখো গোছানো হয়ে গেছে, সুন্দর করে গুছিয়েছি। তো আমার এই ঘরগুলো তোমার কেমন লাগলো, গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই যে দেখো এটা একটা ছোট বারান্দা মতো রয়েছে, আর এটা হচ্ছে আমার ঠাকুরের ঘর। তো এই যে দেখো তোমরা ভাবতে পারো যে ওখানে কি ঢাকা রয়েছে, তো ওখানে মা লক্ষ্মীর মূর্তি রয়েছে যেটা ঢেকে রেখেছি, তার কারণ এখন অম্বাবুচি চলছে, আজকে অম্বাবুচি ছেড়ে গিয়েছে। তো এরপর আমি ওইগুলো সব তুলে ঢাকা তুলে ধুয়ে কেচে পরিষ্কার করে আবার সেবা দেব। তো এই যে দেখো অনেকেই আছে অম্বাবুচির সময় ঠাকুর সেবা বন্ধ রাখে না, তবে আমরা ছোটোর থেকে যা দেখে এসেছি আমরা কিন্তু সেটাই ফলো করি। আর এদিকে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এখানে হচ্ছে ডাল, মসুর ডাল সেদ্ধ করছি। তো এই হচ্ছে বর্তমান। আর এই বাসনগুলো এখনও মাজা হয়নি, এগুলো মাজতে হবে। আর যেহেতু কিচেনে কোনো রকম কোনো এক্সট্রা র্যাক বা কোনো রকম মানে মডেলের কিচেন করা হয়নি, সিম্পল র কিচেন রয়েছে, ক্যাবিনেট বানানো হয়নি, তাই কিন্তু সব কিছু এরকম এলোঝেলো রয়েছে। এরপর ধীরে ধীরে কিচেনটাকেও গোছাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এই এখন রান্নাবান্না হবে, রান্নাবান্না করার পর বাকি যা ঘরের কাজ আছে সারাদিন সেগুলো করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
বলো সাবস্ক্রাইব করবা। বলো আমাদের আমাদের ভিডিও ভিডিও ভালো লাগলে ভালো লাগলে আমাদের আমাদের চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে। টাটা। টাটা।